তো আজ আমি গিয়েছিলাম তারকেশ্বরের বিখ্যাত শপিং মলে, আর যেতেই সিকিউরিটি দাঁড় করালো। 10 টাকা আমার প্রথমেই স্ক্যাম হয়ে গেল, গাড়ি রাখার জন্য 10 টাকা দিতে হবে। আসলে তো আমি কিছু কিনতে যাইনি, কী কালেকশান আছে দেখতে গিয়েছিলাম, আর গিয়ে দেখলাম সব রকম কালেকশানই আছে এখানে। আর ফার্স্ট ফ্লোরে সমস্ত রান্নার জিনিস, গ্রসারি, বিস্কিট, এই যে ম্যাগি দেখতে পাচ্ছ আমার খুব পছন্দের, তাই জন্য এখানটা হেভি ভিডিও বানিয়েছি। ইনফ্যাক্ট কোল্ড ড্রিঙ্কস, ফল সব কিছুই ছিল ফার্স্ট ফ্লোরে। আগেই বলেছি আমি কিছু কিনতে আসিনি, শুধু দেখতে এসেছিলাম। তো অ্যাজ ইউজুয়াল কিছু না কিনেই চলে গেলাম সেকেন্ড ফ্লোরে। এখানে লিফট ছিল, কিন্তু আমি ফিটনেস ফ্রিক বলে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। উঠে দেখি বই খাতার বিশাল স্টক, সামনেই খাতা, শার্প, টুথপেস্ট এইসব ছিল। সেই দিকে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই, তাই চলে গেলাম যেটা করতে এসেছি, জামা কাপড় দেখতে চলে গেলাম থার্ড ফ্লোরে। আর জামা কাপড় দেখতে যাওয়ার এক্সপিরিয়েন্স আমার আনএক্সপেক্টেড ছিল, কারণ সত্যি কথা বলতে আমার একটা জামাও পছন্দ হয়নি। জামা কাপড়ের প্রাইস তো এমনিতেই বেশি, আর কোয়ালিটিও তেমন ভালো নয়। এসেছিলাম তো জামা কাপড় দেখতে, না জামা কাপড় পছন্দ হলো, উল্টে আমার 10 টাকা গচ্ছা গেল। সত্যি এখানে জামার স্টক, কোয়ালিটি কিছুই ভালো দেখতে পেলাম না। যারা শুধুমাত্র ড্রেস কিনতে আসবে তারা অন্তত এসো না। তো এই জামাটার দাম দেখলাম 300 টাকা, তাই হরে কৃষ্ণ করে কিছু না কিনে চলে এলাম আবার সেকেন্ড ফ্লোরে। তো সেকেন্ড ফ্লোরে অনেক কিছু ছিল, হাতা, খুন্তি, ননস্টিক, বিভিন্ন প্রাইসের সব ডিনার সেট। এগুলো পছন্দ হচ্ছিল, কিন্তু এগুলো কিনে আর কী করবো, যেহেতু আত্মীয় এলেই এগুলো বের হবে, সেই জন্য ভাবলাম আত্মীয়রাই কিনে আনুক। জোকস পার্ট, আমার আত্মীয়রা কিছু মনে করবেন না। তারপর দেখতে পেলাম আমার পছন্দের জিনিসগুলো, ছোট ছোট সব টয়েস, চলে গেলাম সেখানে দেখতে। এখানে অনেক খেলার জিনিস ছিল, কিন্তু খেলার বয়স পেরিয়ে গেছে বলে আর সেগুলো না দেখে বাসনপত্র রান্না বান্না করতে হবে, যেহেতু ওই দিকে চলে গেলাম। কিন্তু তাও মনটা কথা শোনে না, তোর কাছে ছুটে আসে। আসলে টেডি বিয়ার আমার খুবই পছন্দ। দিদি 2020 সালে দেবে বলেছিল, সেটা এখনও বাড়িতে এসে পৌঁছালো না। তাই জন্য এখন আর আমি এইসব কিছু চাই না। নিজের পয়সা হলে নিজের পয়সা থেকে নিজের শখগুলো পূরণ করবো ভেবেছি। আর কিনলে আমি ছোট ছোট পুতুল কিনবো না, একটা বড় দেখে পুতুল কিনবো। বড় পয়সা হলে অবশ্যই কিনবো। এই যে এত কিছু শুধু আমার দেখাই হচ্ছিল, আমি কিছুই কিনিনি এখান থেকে। অনেক ধরনের জলের বোতল, টিফিন বক্স, অনেক কিছুই ছিল, কিন্তু দাম বেশি হওয়ার জন্য আমি কিছু কিনিনি। হ্যাঁ গাইস, ইতিহাস সাক্ষী আছে আমি অনেক কিপটে। হ্যাঁ, এখানে ইন্ডাকশান, রান্নার জিনিস, ওভেন, ইনফ্যাক্ট সব কিছুই ছিল। যারা ফ্যামিলির সাথে আসতে চাও অবশ্যই আসতে পারো। হ্যাঁ, দাম অনেক বেশি আছে, কিন্তু জিনিসপত্রও অনেক আছে। তো যেহেতু দুদিন পর সংসার করতে হবে, তাই সংসারের সব জিনিসপত্র দেখছিলাম। তো এখানে স্টাফেদের ব্যবহার খুব একটা ভালো নয়। আমাকে তো ভিডিও করতে বারণ করছিল, কিন্তু আমি নির্লজ্জের মতো তাও ভিডিও করেছি। ওরা মনে হয় বুঝে গেছে আমি এখানে কিছু কিনতে আসিনি, তাই হয়তো ভিডিও করতে বারণ করছিল। এখানে অনেক কিছু আছে, এই যে দেখতেই পাচ্ছ। বিভিন্ন শ্যাম্পু, সাবান, তেল, হেয়ার কালার সব দেখতে দেখতে চললাম। একা কেন দেখবো, তোমরাও দেখো সবাই। এখান থেকে মামা আর্থের একটা শ্যাম্পু নেব বলে, কিন্তু ভাবলাম থাক, চুল এমনি উঠবে, শুধু এত টাকা খরচ করে লাভ নেই। ওখান থেকে কিছু জিনিস কিনে লিফটে করে চললাম ফার্স্ট ফ্লোরে। গিয়েই চলে গেলাম চকলেটের কাছে, কিন্তু চকলেটও কিনিনি, দাম অনেক বেশি বলছিল গাইস। কেউ দিলে খাই সেটা আলাদা ব্যাপার, কিন্তু কিনে আমি খুব একটা খাই না চকলেট। এই ভিডিওটা যারা দেখবে তারা অ্যাকচুয়ালি বুঝে যাবে আমি কী লেভেলের কিপটে। তো যারা ভিডিওটা দেখছো আমার কথাবার্তায় বেশি মন দিও না, আমি এরকম ফালতু বকি। তোমরা কী কী জিনিস আছে সেইগুলো দেখো ভালো করে। তুই ভাই চিন্তা করিস না, পয়সা হলে আমি তোকে অবশ্যই কিনবো। তারপর এখানে চলে এসেছিলাম, এখানে দেখলাম প্রভুজির সব রকম স্টক এখানে আছে। এখান থেকে প্রভুজির একটা শনপাপড়ি কিনেছিলাম। ফাইনালি ঘুরে টুরে কিনেছিলাম এই কটা জিনিস। এই কটা জিনিস কিনেই 1000 টাকা বিল হয়ে গেছিলো। দোকানে বিশাল ভিড় ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর অবশেষে এক্সিট করে গেলাম। তো সিলভেশিয়ান মলে ঢোকার অভিজ্ঞতা আমার খুব একটা ভালো নয়। অনেক সবাই আমার মতো ঘুরতেই গেছিলো। বাই বাই স্মার্ট বাজার।